আরে মনোবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন আরে এক বস্তুতে দুই রকম বুঝায় আরে শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম পাগলা মনরে ও তুই ডুব দিলি না খেয়াল করেন হযরত শাহজালাল ইয়ামিনী উনি হচ্ছেন ওই সুদূর সিলেটে আমরা আছি কুমিল্লায় এই মাহফিল চলে আইনুদ্দিন শাহ বাবার দরবারে আইনুদ্দিন শাহ বাবার দরবারে নামের উপরে কেন শাহজালাল বাবার নাম শাহজালাল বাবা মরার আগে মনে হয় গোলাম হোসেন সাহেব কয়ে গেছে ও আপনার এই মাহফিলটার দিন আমার ওরসের ডেট ফরমা আমার নামটা উর্ফি দিয়ে দিয়েন কথা কয় না কথা কোন আমরা বউ বানিয়ে একটা আল্লাহ কিন্তু জবান বন্ধ করে দিবে কথা কোন ঠিক না ঠিক তাইলে এই যে নামটা যে দেওয়া হয়েছে এই নামটা দেওয়াইছে কে কথা কয় না কে এই কারণে ওলিদের সম্মান কে দিছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন শরীফ শান্তি লাগেনি শান্তি লাগেনি আর একদল বেট্টা হল আছে কি আছে বেট্টা বেট্টা কল্লি কল্লি মৌলবী ডাব্লিউ মৌলবী সুন্নিরা শুধু হারাদিন মাজার হয়ে থাকে সুন্নিরা শুধু মাজারও সেজদা দেয় শুধু সিন্নি খায় বিরিয়ানি খায় আর ব্যাক কল রে কি কমো তোরা রে আবার কয় সুন্নিরা শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন আজকে দেখছেন না আমরা খতিব সাহেব হুজুরে 1200 টাকা কিনে লইছে আলহামদুলিল্লাহ হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ আছে এরপর আরো ইমপ্রুভ করার জন্য 1200 টাকা কোরআন শরীফ কিনে লইছে তো সুন্নিরা কি রিসার্চ করে না সুন্নিরা কি কোরআন হাদিস পড়ে না তোমরা একলাই ফল্লা তোমরা একলা ফইরা তোমরা ফইরা সিল্লা আবু জাহিল রে আর আমরা ফইরা সিল্লাম আবু বকরে কথা কোন ঠিক না বেঠে আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে আরে যাইয়া দেখো মদিনা 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 মোহাব্বতে মোহাব্বতে মদিনা মদিনা এই সময় আমার একটা গান আছে গানটা টান দিলাম না ঠিকই মিলাইতে না কি জানি বকুল ফুল পারি না তো এই জন্য সাইরের গানের থেকে না গজলে দিয়েছে যেন আপনারা সবাই মিলা গান মোহাব্বতে মোহাব্বতে দুইটা হাত দিলা হাতটা নাড়ায় নাড়া আমার নবীদের দেখায় দেন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা হাই রে দিদারে চেয়ে কাঁদো তোমরা দিদারে চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা কোনা মদিনা আসে কম আরে কালো হাফসি বেলালে ওরে ভালোবাসলো এই পাগলে সুবহানাল্লাহ কোনা আরে কালো হাফসি বেলালে আরে ভালোবাসলো এই পাগলে আইরে ইসলামের ফতমওয়াজিল ইসলামের জিনওয়ানা আছে রব্বানা মদিনা মদিনা আরে আসে কম আমার লোক না খাইলে কিন্তু বিরিয়ানি খাইলে ফের হজম হইতো না গ্যাস্ট্রিক হয়ে যাইব মহাব্বত জবান খুলে কন্যা মদিনা মদিনা আসে কম দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবী দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা জবান
খুলা কোনা ইয়া রাসূলুল্লাহ। বাইরে হযরতে কালো হাফসি বেলালে যখন আমার মায়ার নবীর চেহারা মুবারকটা দেখলো, আমার নবীর চেহারা দেখে হযরতে বেলাল পাগল হয়ে গেল। এ বন্ধু বন্ধু, আমার নবী যখন বিদায় হয়ে যাইব, আমার নবী যখন বিদায় খোঁজের ভাষণ দিল, বিদায় খোঁজের ভাষণ দেওয়ার সময় আমার নবী কয়, এ আমার সাহাবীর দলেরা রে, আমি নবী হয়তো বা বেশি দিন দুনিয়ার মাঝে আর থাকবো না, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব, কিন্তু তোমরা রে আমি নবীজি দুইটা জিনিস হাদিয়া দিয়া যাইমু। জবানটা খুইলা কোনা সুবহানাল্লাহ। আমার নবী শুধু তাই না তাই না, শুধু তাই না তাই না, আমার নবী কয়া গেছে এই দুইটা জিনিসে যারা আঁকড়া ধরব, যারা ভালোবাসবো, তারা আমি নবীরে ভালোবাসবো। জবান খুলা কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তখন আমার নবী বলতেছে, আমার আল্লাহ আমার অনেক দামি একটা জিনিস দিয়েছে, যে জিনিসটার নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। ওই জিনিসটার নাম কি বাবা? আল কোরআন। আমার নবী কয়, এ আমার সাহাবীরা রে, আমি নবী চলে যাব, তবে তোমরা রে দুইটা জিনিস হাদিয়া দিয়া যাইব। এক নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীম। হ্যাঁ, দুই নাম্বার কি? দুই নাম্বার কি? দুই নাম্বার হইল আমি নবীজির আহলে বায়াত পাকে পাঞ্জাতন আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আইরে কেন রে বাগদাদি হুজুরে পাক পাঞ্জাতনের জন্য এত কষ্ট করে গেছে, কেন আমার বাগদাদি হুজুর ইমাম হাসান হুসাইন করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়েছে? কারণ ইমাম হাসান হুসাইন রে, এই পাক পাঞ্জাতন আলাইহিস সালাম রে, নবীজির আহলে বায়াত রে ভালোবাসতে কে কয়া গেছে? আমার নবী বইলা গেছে, আমার নাম মায়ার নবী বইলা গেছে, এই দুইটারে যারা আঁকড়া ধইরা রাখবো, এই দুইটারে যারা ভালোবাসবো, তারা আমি নবীরে ভালোবাসা হয়ে যাইব। জবান খুইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে মনবাই ওরে পাকেতে পাঞ্জাতন, ওরে নিরাকারে নিরঞ্জন, আরে এক বস্তুতে দুই রকম বুঝায়। সুবহানাল্লাহ। আরে মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, আরে এক বস্তুতে দুই রকম বুঝায়। আরে শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম। পাগলা মনরে ও তুই ডুব দিলি না এশকের দরিয়ায়, সালাতুন ইয়া রাসূল। না গলা ভাই গেছে। ওরে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, হযরতে বেলাল এবার আমার নবীর কাছে মুসলমান হয়ে যাওয়ার পরে উনি চলে গেলেন। উনি একজনের দাস ছিলেন। কি ছিলেন? যেনার নাম ছিল উমাইয়া। বড় ভয়ঙ্কর। কি ছিল? বড় ভয়ঙ্কর, বড় খারাপ, বড় কঠিন একটা মালিক। আবার হযরত বেলাল যখন রাত্রি নিশি হয়ে যায়, রাত্রটা নিশি হইলে সে আস্তে আস্তে মহাব্বতে আমার নবীজিরে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু
নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মোহাব্বত ইয়া নবী সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পঞ্জাতা নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী ঈদ নাবিয়ুন নবী জিন্দাবাদ ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ নারে গৌসিয়া হায় হায় আলে সুন্নাহ মুকদ্দমা জিন্দাবাদ হযরত মাওলানা শাহ দরবার শরীফ জিন্দাবাদ হযরত মাওলানা আবু কাউসার আল কাদরি সাহেব জিন্দাবাদ। চিন্তা করছেন একটু আগে আইসে কেমন অনাইসে সাথে লাগে নতুন আমাদের মাঝে আজকে মাত্র প্রধান বক্তা আশিকে রাসূল হযরত মাওলানা আবু কাউসার আল কাদরি সাহেব উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। সবাই কর না মারহাবা। আমার চাচা কিন্তু কিটা আমার চাচা আমার বাপের মতো। আমার বাবার সাথে অনেক চলাফেরা করছি আমি, এখনো চলাফেরা আছে। আল্লাহ পাক যেন আমার বাবার এবং আমার চাচাদের কুমিল্লা শহরে যারা মুরব্বী আলেম ওলামা আছে প্রত্যেককে এনে খায়াতে তো এবার নসিব করে সকলে কোনো আমিন। আর একটু জোরে কর না আমিন। তাহলে বন্ধুরা হুজুর আসছে, যেহেতু আমার বাপের বয়সী ওনার সামনে আসলে কথা বলাটা আমার উচিত। এরপরও আমি একটা গুছাই লই নাকি আমার বাবারা বন্ধুরা। হযরত বেলাল যখন আমার নবীর প্রেমে পাগল হইয়া রাত্রেবেলা আল্লাহরে ডাকে আমার নবীরে সালাতু সালাম জানায়, হঠাৎ করে একদিন উমায়া শুইনা ফেললো। উমায়া একটা ডাক দিয়া কয়, বেলাল রে তুমি এটা কার নাম জপ, কার নামের জিকির করো? উমায়া ডাক দিয়া কয়, মালিক আমি এমন একজনের জিকির করি যিনি আপনারও মালিক। উমা সুবহানাল্লাহ কয় না রে, যিনি আপনার মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, যিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার কয় করছে কি রে? কয় তাড়াতাড়ি এই ধর্ম থেকে বাইর হয়ে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার জীবন আমি দিয়া দেব। কি আমার জীবন আমি দিয়া দেব, তবে আমি আমার নবীরে ছাড়মু না, ইসলাম ধর্ম ছাড়মু না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বেলালে অনেকবার মারছে, আপনারা জানেন, আপনারা চিনেন হযরতে বেলালের জীবন কাহিনী। হুজুর আয়েশা গেছে, আমি দীর্ঘায়িত করব না। হযরতে বেলালকে যখন মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়া অনেক ভাবে আঘাত করা হচ্ছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে হযরতে বেলাল শুধু দেখে আহাত আহাত, শুধু আল্লাহরে ডাকে। হযরতে আবু বকর দৌড়ে চলে গেলেন বেলালের কাছে। বেলালের কাছে গিয়া বেলালের কাছে গিয়া বলতেছে, বেলাল তোমার এই অবস্থা কেন? কয় হুজুর আমি আপনাদের ধর্মের ভিতরে যাওয়ার জন্য, নবীজির ভালোবাসা মহাব্বত অন্তরে লালন করার জন্য আমারে তারা এমন ভাবে অত্যাচার করতেছে, আমি ওর কিনা দাস। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া থেকে কিন্না নিয়ে আমার নবীর দরবারে নিয়ে গেল। কই লয়ে গেল? নবীজির দরবারে নিয়ে গেল। নবীর দরবারে নেওয়ার পরে আমার নবী তারে এমন মর্যাদা দিল, এমন মর্যাদা দিল রে, হযরতে বেলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। তো হযরতে বেলালের মুখে একটু তুতলার, যেটা তুতলা বলে আপনারা, তো উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলতে পারতেন না। তো তখন তারা মসজিদে নতুন মুয়াজ্জিন আনছে। কি আনছে? মুয়াজ্জিনে আযান দেয় ঠিকই, তবে শবে সাদেক হয় না।
কেন হয় না? কারণ বড় একজন মাওলানা সাহেবরে বাদ দিয়ে দিছে মসজিদ থেকে, নাকি বড় একজন মুফতিরে বাদ দিয়ে দিছে, বড় একজন প্রফেসরের বাদ দিয়ে দিছে। না, আমার নবীজির একজন আশেককে, কাকে? নবীজির একজন আশেককে বাদ দিয়ে দিছে। তখন আবার হযরতে বেলাল যখন এসে আজান দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শুভেচ্ছা উঠাই দিল। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? তো নবীজি যাওয়ার সময় দুইটা জিনিস, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাবুর সাল্লাম। তো নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে পাক পাঞ্জাবুর সাল্লাম এবং আহলে বায়াতের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আজকে যারা এত সুন্দর এত